মাই ডিয়ার স্টুডেন্ট, আজ স্টার্ট করছে 27শে জুন কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে সকালে 7টার সময়, আর প্রতিদিন পাবে, যা সকল চাকরি পরীক্ষার জন্য জরুরি। অতএব তোমার যদি কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয় না, অবশ্যই বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও। সকল চাকরি পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকেই পরীক্ষা আসে। প্রতিদিন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে রাখো, যা তোমাকে বেশি নাম্বার পেতে চাকরি পরীক্ষায় সাহায্য করবে। দেখতে থাকো। দেখো, সাংস্কৃতিক মন্ত্রী জি কিষাণ রেড্ডি নয়াদিল্লিতে জ্যোতির্গময়া উৎসবের সূচনা করেছে। তাহলে জ্যোতির্গময়া উৎসব কে করেছে? উত্তর হচ্ছে সাংস্কৃতিক মন্ত্রীকে জি কিষাণ রেড্ডি। কোথায় সূচনা করেছে? নয়াদিল্লিতে। জ্যোতির্গময়া উৎসব কে সূচনা করেছে? কিষাণ মন্ত্রী। দেখো, সাংস্কৃতিক জি কিষাণ রেড্ডি, সাংস্কৃতিক মন্ত্রী জি কিষাণ রেড্ডি। দেখো, তারপরে চলে আসি জি কিষাণ রেড্ডি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে, দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তার পেটেন্ট করা দেশীয় সোলার কুকটপ সূর্য নূতন সান নিউ। দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তার পেটেন্ট করা দেশীয় সোলার কুকটপ তৈরি করেছে, নাম হচ্ছে সূর্য নূতন বা সান নিউ। ভেরি ভেরি উন্মোচন করেছেন, যা তেল শোধক এর ফরিদাবাদ R&D কেন্দ্র থেকে তৈরি হয়েছে। ফরিদাবাদ R&D থেকে নূতন সূর্য নূতন তৈরি হয়েছে, সান নিউ তৈরি করা হয়েছে। সূর্য নূতন ভারতের কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ব্যাপকভাবে কমাতে সাহায্য করবে। তাহলে এটা না যে জ্বালানিতে কার্বন ডাইঅক্সাইড, তা করবে আমাদের নাগরিকদের উচ্চ আন্তর্জাতিক জীবাশ্ম জ্বালানির দামের অস্থিরতা থেকে নিরাপদ রাখবে। তাহলে কে তৈরি করছে? ফরিদাবাদ R&D কি তৈরি করছে? সূর্য নূতন মানে সান নিউ একটা প্রকল্প তৈরি করছে, যা আন্তর্জাতিক জীবাশ্ম জ্বালানি থেকে নিরাপদ রাখবে। সোলার কুকটপ একটি স্থির, রিচার্জেবল এবং রান্নাঘরের সাথে সংযুক্ত ইনডোর সোলার রান্নাঘর সিস্টেম। তাহলে এটা একটা রান্নাঘর সিস্টেম, যা কি করবে ঘরের মধ্যে, দেখো, চার্জ করার সময় এটি একটি অনলাইন রান্নার মোড অফার করে। তাহলে চার্জ করার সময় অনলাইন মোড অফার করে, এরকম হচ্ছে একটা সোলার কুক তৈরি করেছে। দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারপারসন শ্রীকান্ত মাধব বৈদ্য, সদর দপ্তর নতুন দিল্লি, প্রতিষ্ঠা হচ্ছে 30শে জুন 1959 খ্রিস্টাব্দে। দেখো, ভালো করে দেখবে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারপারসনকে পরীক্ষা আসতে পারে শ্রী মাধব বৈদ্য। সদর কোথায়? নতুন দিল্লি। প্রতিষ্ঠা থেকে কবে হয়? 30শে জুন 1959। উত্তরাখণ্ড, দেখো, উত্তরাখণ্ডের খাড়া অঞ্চলে বৃষ্টি নির্ভর কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বব্যাংক রুপি ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে। দেখো, বিশ্বব্যাংক রুপি ব্যয়ে একটি কত অনুমোদন করেছে? 1000 কোটি অনুমোদন করেছে। তাহলে কোথায়? উত্তরাখণ্ডের খাড়া অঞ্চলে বৃষ্টি নির্ভর কৃষিকে এগিয়ে নিয়ে গেলে বিশ্বব্যাংক রুপি ব্যয়ের একটি কত টাকা ব্যয় করছে বিশ্বব্যাংক? 1000 কোটি টাকা। লিসা স্থলেকার FICA অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার, প্রথম মহিলা প্রেসিডেন্ট। তাহলে দেখো, FICA এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার লিসা স্থলেকার হচ্ছে প্রথম FICA এর সভাপতি, প্রেসিডেন্ট হয়েছে। রঞ্জিত বাজাজকে AIFF তত্ত্বাবধানকারী উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে নাম দেওয়া হয়েছে। রঞ্জিত বাজাজকে AIFF তত্ত্বাবধানকারী উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে নাম দেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সদর দপ্তর কোথায় জানো? নতুন দিল্লিতে। তাহলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সদর দপ্তর নতুন দিল্লি, প্রতিষ্ঠা হয় 23শে জুন 1937। তাহলে ভারতীয় ফুটবল ফেডারেশন কবে তৈরি হয়? 1937 খ্রিস্টাব্দে 23শে জুন। ফিফা অন্তর্ভুক্ত হয় 1948। তাহলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সদর দপ্তর কোথায় রয়েছে? নতুন দিল্লিতে। এটা কবে তৈরি হয়? 1937 23শে জুন। আর ফিফার অন্তর্ভুক্ত হয় 1948 খ্রিস্টাব্দে। দেখো, তারপরে নতুন ডেভেলপমেন্ট ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় জানো? সাংহাই, চীনে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? সিংহাই, চীনে। প্রেসিডেন্ট মার্কেস প্রাডো ট্রয়োজো। তাহলে মার্কোস প্রাডো টয়োজো। প্রতিষ্ঠাতা যে ব্রিক্স। তাহলে নতুন ডেভেলপমেন্ট ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কে তৈরি হয়? ব্রিক্স তৈরি করেছে। প্রতিষ্ঠা হয় 15 জুলাই 2014। তাহলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কারা তৈরি করে? হচ্ছে ব্রিক্স তৈরি করে। BRICS কবে তৈরি হয়? 2014 খ্রিস্টাব্দে 15 জুলাই। আর এর সদর দপ্তর কোথায়? সাংহাই, চীনে। আর তারপর দেখো,
পি উদয় কুমার নাসার চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অফিস শুরু করেন। তাহলে বর্তমান নাসা এনএসসিএস এনএসআইসি এর সভাপতিকে, উত্তর হচ্ছে পরিচালক হচ্ছে পি উদয় কুমার। কর্ণাটক ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ভি চিপ চালু করেছে। তাহলে কোন ব্যাংক প্রথম ভি চিপ ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ভি চিপ চালু করেছে? হচ্ছে কর্ণাটক ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ভি চিপ চালু করেছে কর্ণাটক ব্যাংক। এবং কর্ণাটক ব্যাংকের সদর দপ্তর ব্যাঙ্গালোর, সিইও মহাবালেশ্বর এমএস। তাহলে কর্ণাটক ব্যাংকের সদর দপ্তর ব্যাঙ্গালোর, সিইও মহাবালেশ্বর এমএস, প্রতিষ্ঠা হয় 18 ফেব্রুয়ারি 1924। ইসরো সফলভাবে ফ্রেঞ্চ গয়ানা থেকে জিস্যাট 24 কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। তাহলে ভারতের বাইরে ইসরো কোন দেশ থেকে জিস্যাট 24 উৎক্ষেপণ করলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে ফ্রেঞ্চ গায়ানা থেকে। ইসরো কোথা থেকে? ফ্রেঞ্চ গায়ানা থেকে জিস্যাট 24 উৎক্ষেপণ করলো সফলভাবে। দেখো কোর্সেরা গ্লোবাল স্কেল রিপোর্টে ভারত 2022-এ 68তম স্থানে রয়েছে। তাহলে 2022-এর রিপোর্টে কোর্সেরা গ্লোবাল। টাটা দ্বিতীয় বছরের জন্য সুইজারল্যান্ডের সর্বাধিক দক্ষ শিক্ষার্থী রয়েছে। দেখো টানা এই গ্লোবাল স্কেল রিপোর্টে সুইজারল্যান্ড প্রথমে, তারপরে ডেনমার্ক, ইন্দোনেশিয়া এবং বেলজিয়াম রয়েছে। তাহলে সবার প্রথম সুইজারল্যান্ড রয়েছে। ভারত ওই রিপোর্টে দেখো গ্লোবাল স্কেল রিপোর্টে ভারত কত রয়েছে? 68তম। রুমেলি ধর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। রুমেলি ধর ভারতীয় সিম বোলিং অলরাউন্ডার। তাহলে ভারতের সিম বোলিং অলরাউন্ডার একটি মেয়ে ক্রিকেটারের নাম কি? উত্তর হচ্ছে রুমেলি ধর। সে কি করেছে? সব ধরনের। তাহলে রুমেলি ধরকে পরীক্ষায় আসতে পারে ভারতের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় পেশার, সিম পেশার। জাতীয় সংঘের পাবলিক সার্ভিস দিবস 23শে জুন উদ্বোধন করে। তাহলে জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস কবে উদ্বোধন করে? 23শে জুন। 23শে জুনকে পাবলিক সার্ভিস দিবস হিসেবে বেছে নেওয়া হয়। 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপন করা হয়। তাহলে 23শে জুন অলিম্পিক দিবস আছে, আর হচ্ছে পাবলিক সার্ভিস দিবস হয়। 23শে জুন কোন কোন দিন? অলিম্পিক দিন, আর হচ্ছে পাবলিক সার্ভিস দিবস। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর হচ্ছে লুসান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর লুসান, সুইজারল্যান্ডে। সভাপতি হচ্ছে টমাস বাক। তাহলে অলিম্পিক কমিটির সভাপতিকে টমাস বাক। প্রতিষ্ঠাতা হয় 23শে জুন 1894 প্যারিস, ফ্রান্সে। তাহলে অলিম্পিক কমিটি কোথায় তৈরি হয়? 23শে জুন 1894 প্যারিস, ফ্রান্সে। মহাপরিচালক হচ্ছে ক্রিস্টোফার ডি কেপার, মহাপরিচালক। দেখো 23শে জুন আন্তর্জাতিক বিধবা দিবস উদযাপন করা হয়। 23শে জুন কোন দিবস পালন করা হয়? আন্তর্জাতিক বিধবা দিবস। ওই বছর থিম হলো, এই বছর দেখো এই বছরে যে 2024-এ বিধবা দিবসের থিম হলো বিধবাদের আর্থিক স্বাধীনতার জন্য টেকসই সমাধান। বিধবাদের কি বললাম? আর্থিক সাহায্যের জন্য টেকসই সমাধান। এই ছিল 27শে জুনের সকল কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী দিন আবার ঠিক সকাল 7টায় চলে আসবে। প্রতিদিন সকাল 7টায় আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর সাবস্ক্রাইব করে রাখলে তুমি লাভবান হবেই। পরবর্তী ভিডিও আবার পরের দিন সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।